গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার সময় কপালে জুটল মার। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নেমো বটতলা জিটি রোড এলাকায়। জানা যায়, গ্যাসের গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লোকের বাড়ি বাড়ি পৌঁছাবার জন্য বেরিয়েছিলেন গ্যাস কোম্পানির কর্মীর নাম নীলরতন বিশ্বাস, বাড়ি ছিনুই শীতলাতলা এলাকায়। অভিযোগ করা হচ্ছে, মেমারি থানার অন্তর্গত নেমো সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংস্করণের কাজ। সে সময় ওই রাস্তা দিয়ে কাস্টমারের বাড়িতে গ্যাস পৌঁছাবার জন্য সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন নীলরতন বিশ্বাস। রাস্তা সংস্করণের কাজ হচ্ছে দেখে দায়িত্বে থাকা সুপারভাইজার পাপ্পু মল্লিককে বলেন একটু যাওয়ার জন্য জায়গা দিতে, আর এই কথা বলায় নীলরতনের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তর্কের মধ্যে এসে জড়ো হয় রাস্তায় কাজ করতে থাকা সুপারভাইজারের শ্রমিকরা। সে সময় সকলে মিলে নীলরতনকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের সময় নীলরতনের গলায় থাকা সোনার চেন, হাতের ঘড়ি এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে জড়ো হয়ে যায় স্থানীয় মানুষজন। সুপারভাইজারের গ্রেফতারির দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলে 1 ঘন্টার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। পুলিশ নীলরতনকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনা তদন্ত শুরু করছে মেমারি থানার পুলিশ। দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নীলরতনের বাবা ও স্থানীয় বাসিন্দা সাংবাদিককে কি বললেন, চলুন একবার শুনে নেওয়া যাক। আমাদের একটা ঝিনুয়ে বাড়ি, জন্য বাড়ি বাড়ি ডেলিভারি করতে নিয়ে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল, একটা গাড়ি দাঁড়ানো পাশে সাইড দিয়ে যাওয়া যাচ্ছে। এবার ওর কথা হচ্ছে যে গাড়িটাকে একটু টেনে দাও, তাহলে আমি বেরিয়ে যেতে পারি। গ্যাসের ব্যাপার আছে, এই দু এক কথা বলতে বলতে ওখানে যারা কর্মরত ছিল, যারা দেখভাল করছিল, তারা ধরে মারতে আরম্ভ করে। তাকে এমন মেরেছে যে মেমারি থেকে তাকে অনাময় কান্দে রক্ত বেরিয়ে যায় এবং একটা এমন ভাবে চলে গেছে জিনিসটা মানে বিভাজন হয়ে যাচ্ছে। নীলরতন বিশ্বাস যে পেশেন্টটা হচ্ছে, ওর নাম হচ্ছে নীলরতন বিশ্বাস। ওর বাড়ি হচ্ছে শীতলাতলা, আর বেড়েছে হচ্ছে আমরা চাইছি আসামি অ্যারেস্ট হোক, আমরা তাহলে ছেলেটাকে আমরাও তাহলে হসপিটালে পাঠাতে পারি, তাহলে অবরোধটা তোলা যায়। না, অবরোধ তো তোলা হবে না, আবার নতুন করে আমরা 4টের সময়, যদি আমরা 4টে পর্যন্ত দেখবো, অ্যারেস্ট না হয় তাহলে আমরা 4টের পর থেকে আবার আমরা অনির্দিষ্টকালের জন্য এটা মেইন জিটি রোড কলকাতা থেকে মেমারি থানা। আমার নাম ফণীন্দ্রনাথ পোদ্দার। স্যার অ্যাকচুয়ালি সকালে আমাদের এই গ্রামের একটা ছেলে নীলাঞ্জন নাম, ও গ্যাসের, নীলরতন নাম, ও গ্যাসের ব্যবসা করে। ও গ্যাস নিয়ে, গ্যাস বাইকের দুপাশে গ্যাস থাকে, ওটা নিয়ে আমাদের নতুন রাস্তা হচ্ছে, এই দিক দিয়ে গেজাই যাচ্ছিল রাস্তায় এবং রাস্তা খোঁড়াখুড়ি চলছিল। জিসিবিতে ও বলেছে একটু সাইড দাও, এখানে যে নেতা আছে একটু বলে যে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, গ্যাস একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তখনই ওইখানে পাপ্পু মল্লিক, নেতা তুই বিজেপি করিস, এইভাবে করে ওর গলায় চেন ছিল সেটাও নিয়ে গেছে খুলে এবং ওকে বিশাল মারধর করেছে। আমাদের মেমারি থেকে অনাময় ট্রান্সফার করেছে, এতটা খারাপ অবস্থা। আজকে প্রতিনিয়ত এই নিমু বাস স্ট্যান্ডে বলে তাদের
মারপিট করে রেগুলার, এই দাঙ্গা ওরা লাগিয়ে রেখেছে। আর এই কন্ট্রাক্টরও এর সাথে জড়িত আছে। রুগীকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিক অ্যারেস্ট করেনি। আমরা চাইছি অতি সত্বর এই পাপ্পু মল্লিক এবং যে কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এর যোগ্যতম শাস্তি দিতে হবে, যাতে ফার্দার এরকম কোনো ঘটনা এই সিনুই গ্রামে না ঘটে। আমাদের না মানলে এরপর আমরা বৃহত্তর আন্দোলন করব এবং টিএমসি করব। কিন্তু আমাকে দেখেও যদি বলে তুই বিজেপি করিস, তাহলে কি উত্তর দেবে বলুন? আমার নাম অনুকূল মজুমদার। আমি শুনেছি যে চাষার দেশে রাস্তায় দাম না, রাস্তায় কাজ করে তাদের বলছে যে ভাই আমার একটু জায়গার যে পাশে আমি যাইবেন বাইরে, এই দুই এক কথা কি রাখি বলছে আমি জানি না, দুই কথা মাছ দুই পাশে দিতে মাছ। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমার এই যে কি নাম আপনার ছেলে? আমার নাম নির্মল বিশ্বাস, ওর নাম নীলরতন বিশ্বাস। নীলরতন বিশ্বাস। আমার গলা একটা মালা দিয়ে গেছে। আচ্ছা, সোনার মালা ছিল, সেটাকে নিয়ে গেছে। আচ্ছা, আর ওর কোথায় কোথায় লেগেছে জানেন? কোথায় কোথায় লেগেছে? শোনার কথা করছে, মাথায় কান্দে রক্ত গেছে, মাথা মুথা লাগছে। আপনার কয় ছেলে মেয়ে? একটা ছেলে 4টে মেয়ে। আপনি বাবা, তাই তো? আপনার নাম? আপনার নামটা একটু বলুন। নির্মল বিশ্বাস। মেমারি নিমো থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।